পিনাকি ভট্টাচার্য, হাসনাত নাহিদদের দল এনসিপি, জামাত, শিবির সবাই মিলে গোপালগঞ্জকে জয় বাংলা করবে। গোপালগঞ্জ কেন্দ্রিক দফা রফা শীঘ্রই চূড়ান্ত হতে যাচ্ছে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেছেন। গোপালগঞ্জ থাকবে না, বাংলাদেশ থাকবে। নাহিদ ইসলামের বক্তব্য দেখেছেন আপনারা, ফরিদপুর থেকে, গোপালগঞ্জের পাশ থেকে। দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে শীঘ্রই লং মার্চ করব। পিনাকি বলছেন গোপালগঞ্জ থাকবে না, নাহিদ বলছেন গোপালগঞ্জে লং মার্চ করব, শিবির বলছে এনসিপির পাশে থাকবো, সহযোদ্ধা তারা, এবং জামাতের লোকজনও বলছে যে এই গোপালীদের শায়েস্তা করতে হবে, ফেসিবাদকে নির্মূল করব আমরা, গোপালগঞ্জে কোনো ফেসিবাদ থাকবে না, সবাই বলছে। অতএব শুধু বিএনপি গোপালগঞ্জকে বস মানছে, ইজারা দিয়েছে। বিএনপি এনসিপি কে বলছে যে আবেগতাড়িত হয়ে কথা বলছে, এগুলো বলা ঠিক না, ওখানে যাওয়া ঠিক না এগুলো। কিন্তু ওই পিনাকি, এনসিপি, জামাত, শিবির তাদের কমন সুর যে গোপালগঞ্জকে জয় বাংলা করব, গোপালগঞ্জ থাকবে। গোপালগঞ্জ নাম পরিবর্তনের বিষয়ে হয়তো এনসিপি সিরিয়াস না, কিন্তু নাম পরিবর্তনের প্রস্তাবও আসছে, সরকারের ভিতরে আলোচনা হচ্ছে, এবং গোপালগঞ্জ জেলাটাই একদম বাদ দিয়ে দেওয়ার কথা উঠছে, নানান প্রস্তাব এসেছে। বলা হচ্ছে যে গোপালগঞ্জের উপজেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে ভাগ করে দেওয়া হোক, তাহলে একটা জেলা কমে যাবে। অথবা আরেকটা কাজ করা যায়, যেমন বরিশালের গৌর নদী, এটা একটা প্রস্তাবিত জেলা বা জেলা করার দাবি আছে অনেকদিন যাবত। যেমন কিশোরগঞ্জের ভৈরবের ক্ষেত্রে দাবি আছে, বরিশালের গৌর নদী একটা জেলা, শহরের সব অবকাঠামো গৌর নদীতে গড়ে উঠেছে। এখন গৌর নদী থেকে কিন্তু টুঙ্গিপাড়া, কোটালীপাড়া একদম কাছে, অথবা বর্ডার আছে গৌর নদী আগল জেলার সাথে। সেক্ষেত্রে বরিশালের যে গৌর নদী উপজেলা, এটাকে জেলা ঘোষণা করে গোপালগঞ্জের কমপক্ষে অর্ধেক, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া এগুলো গৌর নদীর সাথে অ্যাটাচ করে দেওয়া যায়, তাহলে জেলাও কমলো না এবং গোপালগঞ্জের যে ফুটানি এটা নষ্ট হয়ে গেল। এবং মকসুদপুর আরো কিছু আছে যেগুলো ফরিদপুরের সাথে যোগ হতে পারে, কিছু বাগেরহাটের সাথে যোগ হতে পারে, এবং কিছু অংশ মাদারীপুরের সাথে যোগ হতে পারে। এটা করা যায়। তো দর্শক, যাই হোক না কেন, দফারফা হবে। জিয়াউর রহমান এরশাদ কেউ গোপালগঞ্জে হাত দিতে পারেনি, এবার নাহিদরা দিয়েছে, পিনাকি ভট্টাচার্যরা দিয়েছে। আমি আশা করি পিনাকি ভট্টাচার্যরা যে থিওরি দিয়ে নেমেছেন গোপালগঞ্জে শায়েস্তা করার, এবার দফারফা হবে, শীঘ্রই চূড়ান্ত দফারফা হবে গোপালগঞ্জে। এই যে নাহিদরা বলেছে লং মার্চ করবে, দেখেন পিনাকি, জামাত, শিবির এরা যদি, পিনাকি একজন ইনস্টিটিউশন, হ্যাঁ, পিনাকিকে আমরা অনুরোধ জানিয়েছি যে তিনি বিএনপির বিরুদ্ধে আগের মতো সোচ্চার নয়। মানুষ কিন্তু সন্দেহ করা শুরু করেছে যে তারেক রহমান ফোন টোন দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে তাকে ম্যানেজ করে ফেলেছে কিনা। না, পিনাকি যদি বিএনপির প্রতি দুর্বল হয়ে যান, পিনাকি তার অবস্থান হারাবেন। এজন্য অন্যায়ের বিরুদ্ধে পিনাকি তার নিজ গুণে, নিজ স্টাইলে সোচ্চার থাকতে হবে। আশা করি তিনি থাকবেন, কারণ তিনি বুঝেন। আর নানান প্রস্তাব তার কাছে অনেক আগেও এসেছে, এগুলো তিনি নেননি। যাই হোক দর্শক, এটা হয়তো আলোচনা চলছে, এই কারণে একটু সফট কথা বলছেন, কিন্তু পিনাকি থাকবেন আমরা বিশ্বাস করতে চাই। এই জায়গায় গোপালগঞ্জকে জয় বাংলা করে দেয়া হোক, গোপালগঞ্জের নাম পরিবর্তন করা বা জেলাটা বাতিল করা, অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে মার্চ করে দেওয়া, যাই হোক না কেন, এই ক্ষেত্রে আশা করি তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পিনাকি ভট্টাচার্য একটা চমৎকার থিওরি দিয়েছেন, গোপালগঞ্জকে জয় বাংলা করতে মারামারি করা লাগে না। যেহেতু সরকার এখন জনগণের সরকার, বিপ্লবীদের পক্ষের সরকার, সরকার চাইলে এটা 1-2 ব্যাপার, এবং বিপ্লবীরা, এই পিনাকিরা চাইলেও হবে। কিভাবে? গোপালগঞ্জে যাওয়া লাগবে না, গোপালগঞ্জের সাপ্লাই চেইন বন্ধ করে দিবে, প্রশাসনের লোকজন, সরকারি লোকজন সেখানে থাকবে না, তাদের গ্যাস, বিদ্যুৎ বন্ধ করে দেবে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে, কোনো নতুন খাবার দাবার যাবে না। কি করবে ওরা? 7 দিন টিকতে পারবে? পারবে না। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের থিওরি। যদি এটা মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠবে তখন, বা এটা যুদ্ধ অবস্থায় হয়, এগুলো করা লাগবে না। এটা একটা থ্রেট যে ওদের শায়েস্তা করা কোনো ব্যাপার না, ওয়া লাগবে না। কি লাগবে? ওই যে নাহিদরা লং মার্চ করবে, পুলিশ সেনাবাহিনী ডলা দিবে বাড়াবাড়ি করলে,
এবং গোপালগঞ্জবাসীর প্রতি দাওয়াত পৌঁছে দেওয়া হবে যে আপনারা এই ফেসিবাদদের সমর্থক থেকে বের হয়ে আসেন, তওবা করে ক্ষমা চেয়ে, যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, সবাই ভালো হয়ে যান। এনসিপির কর্মসূচিতে আসুন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, দল চেঞ্জ করেন। গোপালগঞ্জের 90% যেহেতু আওয়ামী লীগ, তাদেরকে নির্মূল করা, পেটানো, কোপানো, হাত পা ভেঙে দেওয়া, এগুলো তো আর সম্ভব নয় এত মানুষকে। তাহলে কি করতে হবে? বিভিন্ন দলে আপনারা যোগ দেন, হাসিনাকে ভুলে যান। যেমন সাধারণ ক্ষমা, জেনারেল এমনেস্টির নানান বৈশিষ্ট্য থাকতে পারে। গোপালগঞ্জের ক্ষেত্রে যারা আওয়ামী লীগ করে তাদের জন্য সাধারণ ক্ষমাটা ইজিয়েস্ট করতে হবে। সারা দেশের আওয়ামী লীগের জন্য সাধারণ ক্ষমাটা এত সহজ হবে না, তাদের আগে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন যদি দল চেঞ্জ করতে চায়, তাদেরকে একটু সহজে সুযোগ দিতে হবে, যেহেতু ওই এলাকা মানেই আওয়ামী লীগ 90%। এবং জিয়াউর রহমান পালিয়েছিলেন মিলিটারি হেলিকপ্টার করে গোপালগঞ্জ থেকে, নির্বাচনী জনসভায় গিয়েছেন কিন্তু পারেননি। শেখ মুজিব হত্যার অভিযোগে অভিযুক্ত করে জিয়াউর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, মিলিটারি হেলিকপ্টারে খুলনা চলে গিয়েছে। তো এই জন্য দর্শক, গোপালগঞ্জে দফা রফা এবার হবে। শিবির স্পষ্ট করেছে যে নাহিদদের সাথে আমরা আছি। জামাত স্পষ্ট করেছে রাজপথে নেমে, ডাক্তার তাহেরা রাজপথে নেমেছে, জামাতের শীর্ষ নেতারা রাজপথে নেমেছে, যারা সাধারণত রাজপথে মিছিল করেন না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা শীঘ্রই লং মার্চ করব। এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগের মুজিববাদ মুক্ত করে ফিরে আসবো। এখন আপনারা জানেন যে নাহিদরা ফাও কথা বলে না, যেটা পারবে না ওই কথা বলে না, সিরিয়াস কথা বলে। তাই নাহিদ ইসলামরা গোপালগঞ্জকে উদ্ধার করতে পারবে বলেই বলছে, এবং এদের পক্ষে এটা সম্ভব, করে দেখাবে। তো দর্শক, গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্থা না করার জন্য সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, শুধু সাধারণ মানুষ না, আমি এখানে খাসভাবেই বলতে চাই, গোপালগঞ্জে সাধারণ মানুষ কম। গোপালগঞ্জের 90% আওয়ামী লীগের সমর্থক। তবে হ্যাঁ, আমি যাদেরকে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে যারা পড়তেন, আমার সার্কেলে যারা ছিল, আমি সবাইকেই দেখি এরা শিবির করত। কিছু আছে আওয়ামী লীগ, কিন্তু গোপালগঞ্জ মানেই যে সব আওয়ামী লীগ তা না। তবে যারা জামাত শিবির করতো, এরাও কিছু সুযোগ সুবিধা পেত গোপালগঞ্জ যাওয়ার কারণে। অতএব দর্শক, আওয়ামী লীগ যারা করেন তাদের ক্ষেত্রেই এটা আমরা সহজ করে দিতে চাই, যে আপনারা ভালো হয়ে যান, আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে শিক্ষা নেন যে কিভাবে আপনাদের সাহায্য করা যায়। আপনারা পারবেন না। আর অতীতে সব রেকর্ড হাসনাতরা ভেঙে দিয়েছে। অতীতে হাসিনা এভাবে পালিয়েছে, অতএব হাসিনা আর আসবে না। হাসিনার কথা শুনে কোনো লাভ নাই, মুজিবের পক্ষে বলে কোনো লাভ নাই। আপনারা টুঙ্গিপাড়ার লোকজনই এই মুজিবের কবর ভাঙবে। আমরা সেই দৃশ্য দেখতে যাই। কুমিল্লা থেকে হাসনাত যে ভাঙবে না, টুঙ্গিপাড়ার লোকজন ভাঙবে। টুঙ্গিপাড়ার লোকজন সবাই ভালো হয়ে আপনার একটা রেকনসিলিয়েশনে আসুন। তো দর্শক, এই যে আবার লং মার্চের কথা বা পিনাকির থিওরি, শিবিরের সমর্থন, এগুলো সব স্পষ্ট। গোপালগঞ্জ মুজিববাদ মুক্ত হবে, দফা রফা হবে।